সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে সীমান্তে আমদানি রপ্তানি কার্যক্রম বিঘ্ন ঘটছে। বিশেষ করে ভোগ্যপণ্য আমদানিতে বাধা সৃষ্টি হওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীরা নতুন উৎস খুঁজতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন ধরে ভারত থেকে ভোগ্যপণ্য আমদানির উপর নির্ভরশীলতা থাকলেও বর্তমান পরিস্থিতিতে বিকল্প দেশের প্রতি ঝুঁকছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে পেঁয়াজ এবং চিনি আমদানি কমে যাওয়ায় ব্যবসায়ীরা পাকিস্তান, মায়ানমার এবং চীন সহ তৃতীয় দেশের দিকে নজর দিচ্ছেন। পাকিস্তান বিশেষ করে বাংলাদেশকে প্রয়োজনীয় পণ্য সরবরাহে উদার মনোভাব দেখিয়েছে। এতে লাভ লোকসানের চিন্তা বাদ দিয়ে বাংলাদেশ যা চাইছে তা রপ্তানি করছে দেশটি। বাংলাদেশের বিকল্প হিসেবে উঠে এসেছে ইন্দোনেশিয়া, আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক, রাশিয়া, ইউক্রেন এবং ব্রাজিল। গম, চাল, চিনি, মশলা জাতীয় পণ্য সহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানিতে এসব দেশের গুরুত্ব বাড়ছে। বিশেষ করে রমজান মাস সামনে রেখে এগুলো আমদানির গতি বেড়েছে। ব্যবসায়ীদের মতে একক দেশের উপর নির্ভরশীলতা ব্যবসার জন্য সবসময় লাভজনক হয় না। পণ্যের বুকিং রেটের ওঠানামার উপর ভিত্তি করে আমদানির উৎস পরিবর্তন করা হয়। তাই ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প দেশ থেকে আমদানি একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে পেঁয়াজ এবং আলু আমদানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানের দিকে ঝুঁকছেন। পাকিস্তান থেকে জিরা, খেজুর, চিনি এবং চালের মতো পণ্য আমদানি করায় ব্যবসায়িক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এ অবস্থায় পাকিস্তানের সাথে বাংলাদেশের আমদানি সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে। মায়ানমার থেকে চাল, হলুদ, আদা এবং পেঁয়াজ আমদানির পাশাপাশি চীন থেকে গম, চিনি এবং ভোজ্য তেলের মতো পণ্যগুলো বাংলাদেশে প্রবেশ করছে। এই দুই দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থায়ীভাবে বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। ইন্দোনেশিয়া, তুরস্ক এবং রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে বাংলাদেশের আমদানি কার্যক্রম আরও বৈচিত্র্যময় হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন থেকে ভুট্টা এবং ব্রাজিল থেকে গম এবং চিনি আমদানি এ প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করেছে। রমজান মাস সামনে রেখে বাংলাদেশ ব্যাংক আমদানির ক্ষেত্রে দেরিতে বিল পরিশোধের সুবিধা দিয়েছে। 11টি খাদ্য পণ্য আমদানি সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া খেজুরের আমদানি শুল্ক কমানো হয়েছে এবং অগ্রিম কর সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশে ভারতীয় পণ্যের চাহিদা কমে যাওয়ার কারণে ভারতের পাইকারি বাজারে ক্ষতি হচ্ছে। বিশেষ করে পেঁয়াজ, চাল এবং অন্যান্য পণ্য রপ্তানি কমে যাওয়ায় ভারতের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এটি ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত থেকে আমদানি কমে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত হওয়ায় দেশীয় বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে। এতে করে আমদানি নির্ভর অর্থনীতি নতুন দিগন্তে প্রবেশ করছে। বাংলাদেশ থেকে বছরে প্রায় $5 বিলিয়ন রেমিটেন্স ভারতে যায়। যদি ভারত বাংলাদেশ সম্পর্ক অবনতি হয় এবং এ প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে 26 লাখ ভারতীয় কর্মসংস্থানের অনিশ্চয়তায় পড়বে। এটি ভারতের অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে। ভারত এবং বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের কৌশলগত সিদ্ধান্তের উপর। যদি ভারত বাংলাদেশের বাজার ধরে রাখতে ব্যর্থ হয় তবে তাদের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। অন্যদিকে বাংলাদেশ বিকল্প উৎসের সন্ধানে নিজেদের বাণিজ্যিক অবস্থান আরও শক্তিশালী করছে। এভাবে বাংলাদেশের বাণিজ্যে ভারতের বিকল্প হিসেবে নতুন দেশগুলোর ভূমিকা বাড়ছে। একই সঙ্গে দেশের বাজারে আমদানিকৃত পণ্যের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তবে ভারত এবং বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগ নেওয়া না হলে এর নেতিবাচক প্রভাব উভয় দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী হবে।